অভয়ের মৃত্যুর পর অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে অভয় মঞ্চের ডাক দেওয়া হয়, কিন্তু সেই অভয় মঞ্চ মূলত বামেদের অঙ্গুলি হেলনেই কিন্তু চলছে। বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল অভয়ের বাবাকে। অর্থাৎ অভয় যে মঞ্চ বাঁধা হয়েছিল সেই মঞ্চেও শুধুমাত্র বামেরা রাজনীতি করবার জন্যই এই মঞ্চ, যার বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল অভয়ের বাবাকে, যেখানে তিনি বলছেন যে অভয় মঞ্চকে ব্যবহার করেছে বামেরা। এমনকি অভয় মঞ্চের আন্দোলন সিপিএম পরিচালনা করে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সিপিএম পরিচালিত। বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল অভয়ের বাবাকে, শুনুন। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনৈতিক দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউবিজেডিএফ যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন যাব। এইবার সিপিএম যেখানে এই কথা বলছে, সিপিএম বামফ্রন্টের যখন এই কথা বলছে, এসইউসিআই তো এখন বামফ্রন্টের বাইরে। এসইউসিআইয়ের বক্তব্য পুরো আলাদা, মানে ওরা বলছে যে জুনিয়র ডাক্তারদেরই সমর্থন করছে, কিন্তু সিপিএম, সিপিআই, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চকে সম্পূর্ণভাবে সমর্থন। সুতরাং এখানে অভয় মঞ্চেই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়ে এবং বিজেপি সুরেন্দ্রবাবু নিজেইও বলেছেন যদি অসুবিধা হয় আমরা পিছনে হাঁটবো, আপনারা সামনে হাঁটুন, কিংবা আপনারা সামনে হাঁটুন আমরা পেছনে হাঁটবো, কিংবা আপনারা পেছনে হাঁটুন আমরা সামনে হাঁটবো, কিংবা অন্য কোনো স্পট থেকে। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা সিপিএমের লোককে খুব একটা দেখিনি, কারণ আমার সঙ্গে সবার সঙ্গে দেখা হয়নি। তবে ওখানে যারা ছিলেন, আমাদের সঙ্গে যারা হাঁটছিলেন, ওই আমরা যেখানে হিস্ট্রিক পর্যন্ত গেছিলাম সেখানে তৃণমূলের কয়েকজন মহিলা নেত্রী উপস্থিত ছিলেন। অভয়ের বাবার এই বক্তব্য প্রকাশে আসবার পর সিপিএম এর পক্ষ থেকে কি জানানো হচ্ছে, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। ওরা ওদের কন্যাকে হারিয়েছেন, ওদের আবেগ আছে, যন্ত্রণা আছে, তার প্রতি আমার সম্মান আছে। তার মানে এই নয় যে ওরা যা বলবেন সেটাকে আমাদের ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করতে হবে। বিজেপি মতাদর্শগতভাবে নারী ধর্ষণের বিরোধী নয়। বিজেপি ডাকা আন্দোলনে আদৌ এটা আন্দোলন কিনা নিয়ে প্রশ্ন আছে, যোগ না দেওয়াটাই সঙ্গত হয়েছে। কেন দুর্ভাগ্যজনকভাবে অভয়ার কাণ্ডর মধ্যেই কেন্দ্রীভূত থাকেননি, তারা বিষয় পরিসরটাকে অনেক বাড়িয়েছেন সামগ্রিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে। আন্দোলনটা তো এটাই হওয়া উচিত, সামগ্রিক নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের যে মানসিকতা, যে দর্শন, তার বিরুদ্ধে। সে কথা অভয় মঞ্চে বলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।